আবির ছাড়েন প্লিজ, ব্যথা পাচ্ছি, ছাড়েন, আর কখনো এমন করব না। খালুকে ডাকুক কিন্তু প্লিজ ছাড়েন। সাউনের সাথে তোর কি হুমম? কিচ্ছু না, বিশ্বাস করেন। তার হাতটা চুলের মুঠো থেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টায়। তোর কি আমাকে ছাড়া আরও কাস্টমার আছে নাকি? সি ও খালাম্নি, দেখো না তোমার ছেলে আমাকে মারছে। আমি নীলা, বয়স এক নয়। শারীরিক সম্পর্কের জন্য পারফেক্ট, তাই না? হা হা হা, তা আমি বলিনি বলেছে আমার আদুরের খালাতো ভাই আবির। ছেলেটার জন্য রুমে শান্তি মতো কাপড়ও চেঞ্জ করতে পারি না, হুট করে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। কখনো তো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আমার কাপড় চেঞ্জ করা দেখেন। আমার শরীরের প্রতিটি অংশ হয়তো উনার চেনা শেষ। উফ, কবে যে দিনগুলো শেষ। সবাই বলে উনি নাকি তার অফিসে সুন্দরী কোনো এমপ্লয়ের দিকে ফিরেও তাকান না। কিন্তু জানি না আমার মধ্যে কি খুঁজে পান, আমার প্রতিই কেন জুলুম করেন। গল্পটা শুরু হয়েছিল আমাদের ছোটকাল থেকে। আবির আমার খালাতো ভাই, আমাদের একসাথে খেলা, আনন্দ, হাসি ঠাট্টা। কিন্তু আমার আব্বু খালাম্নিকে পছন্দ করত না, কারণ খালাম্নি সবার বিপক্ষে গিয়ে লাভ ম্যারেজ করেছিলেন। আর আমার বাবা হলেন ভালোবাসার বিরুদ্ধে। খালাম্নি যখনই বেড়াতে আসতেন বাবা মাকে আড়ালে নিয়ে খুব কথা শোনাতেন, কিন্তু নিজের বোনকে তো আর ফেলে দেয়া যায় না। সময়ের এক পর্যায়ে খালাম্নি ভবিষ্যতে আমার আর আবিরের বিয়ের কথা বললে বাবা খুব রেগে যায়, সাথে খালাম্নিকে কষে থাপ্পড় মারে বলতে থাকেন, তোর সাহস হয়ে কিভাবে আমার মেয়েকে নিয়ে তোর এসব বলার? নোংরা মেয়ে একটা, পরপুরুষদের সাথে মেলামেশা করিস। কে জানে তোর ছেলে আবির এটা কি বিয়ের পরে হয়েছে নাকি বিয়ের আগে? কে জানে বিয়ের আগে কয়টা বাচ্চা ফালাইছিস কোথাকার। প্লিজ থামো আম্মু, তুমি চুপ কর। এই শুন, তুই একটা বাজারের মেয়ে, আর তোর ছেলের সাথে বিয়ে দিব আমার মেয়ের, বেরিয়ে যা। আম্মু শত চেষ্টার পরেও আব্বুকে থামাতে পারেননি। ওই দিন খালাম্নি খুব কান্না করেছিলেন। ছোট আবির রক্ত মাখা চোখ নিয়ে আমার দিকে তাকিয়েছিল। সেই দিনের পর থেকে খালাম্নি আর আমাদের বাসায় আসেননি, কোনো কন্ট্যাক্টও করেননি। 6 বছর পেরিয়ে গেছে, আমি তো ইতিমধ্যে ভুলেই গেছি আমার কোনো খালামনি আছে। তার মধ্যে আবার আম্মুকে হারিয়ে আব্বু একদম নীরব হয়ে গেছে, কারো কাছে কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আব্বু শেয়ারের বিজনেস 3বার ড্রপ খেয়েছে, সংসার একদম অচল, তাই আর পড়াশোনাটাও করা হয়নি। সংসার আর আব্বুর অসুখের খরচ চালাতে 2-1টা টিউশনি করি, এই যা। ডাক্তার বলেছে আব্বুর অপারেশনের জন্য অনেক অনেক টাকা লাগবে, কিন্তু তা ম্যানেজ করা আমাদের পক্ষে অসম্ভব। এমি একদিন টিউশনি শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। রাস্তায় কোনো গাড়ির চিহ্ন নেই। হঠাৎ একটা নীল কালারের প্রাইভেট কার দেখতে পেলে আমি সিগন্যাল দেই। রাস্তার একটু দূরে গিয়ে গাড়িটা থামে। আমি দৌড়ে গিয়ে ড্রাইভারকে একটু লিফট দিতে বললে সে একটু পেছনে ফিরে মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে আসতে বলে। আমি গাড়িতে উঠে পেছনে তাকিয়ে দেখলাম একটা হ্যান্ডসাম ছেলে, দেখতে আমার পছন্দের নায়ক রণবীর কাপুরের মতো, নিচের দিকে তাকিয়ে মোবাইলে ব্যস্ত। ড্রাইভার আমার চাহনি দেখে হয়তো বুঝে গেছেন উনার মালিকের উপর আমি অলরেডি ক্রাশ খাইছি, তাই মুচকি হেসে জিজ্ঞাসা করছেন, কোথায় যাবেন? আমি ঠিকানা বললে ছেলেটা আতঙ্ক হয়ে আমার সম্পর্কে সবকিছু জানতে চাইলে আমি তাকে সব বলি। তারপর উনি আমাকে একটা কার্ড এগিয়ে বলে কোনো দরকার হলে উনার অফিসে যেতে। আমি একটু ভেবাচেকা খেয়ে রাজি হলাম। এমন একটা ছেলে যাকে তাকে কার্ড দেওয়ার মতো না। ব্যাপারটা কি? বাড়ি ফিরে দেখি বাবার হার্টের ব্যথা অনেক বেড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছেন না। তাড়াহুড়া করে হসপিটাল নিয়ে গেলে ডাক্তার জানান ইমার্জেন্সি অপারেশন করতে হবে, তা না হলে অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু এর জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা। রাতভর ভাবতে ভাবতে সকালে আমি কার্ডের ডিটেলস অনুযায়ী তার অফিসে যাই। উনি নাকি এই অফিসের ম্যানেজার ডিরেক্টর। আমাকে দেখে তো উনি রীতিমতো হেসে বলতে লাগলেন, রাতে কার্ড দিয়েছি আর সকালেই হাইর বাহ। জি মানে আমার ইমার্জেন্সি একটা কাজ লাগবে। কেন? আমার বাবা অসুস্থ, ইমার্জেন্সি অপারেশন লাগবে, তাই অনেক টাকার দরকার। ও হুমুমতা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। হা 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 হা, বাবা অনেক শিক্ষিত তুমি। আমার সত্যিই টাকাটা লাগবে। তুমি এসব বাদ দাও। আচ্ছা তুমি জানো আমি কে? না, আমি তোমার আফরোজ খালাম্নির ছেলে আবির। কি? অবাক হয়ে, প্লিজ আমাকে হেল্প করেন, আব্বুর শরীর অনেক খারাপ। আবির, দীপ সব টাকা দিব, কিন্তু তোমাকে আমার সাথে আমার বাড়িতে 6 মাস থাকতে হবে, যতক্ষণ না তোমার বাবা ঠিক হয়ে যায়। মানে? মানে খুব সোজা, তমক আমার সাথে থাকতে হবে ফ্রিতে, না যখন ইচ্ছা টাকা পেয়ে যাবে। রোগে আবিরকে একটা থাপ্পড় দিয়ে, কি ভাবছেন আমাকে লজ্জা করে না? ছি, আপনি এমন হয়ে গেছেন। উফ, ন্যাকামি বন্ধ কর। বাবাকে বাঁচাতে চাইলে এটা তোমাকে করতেই হবে, তা না হলে কিচ্ছু করার নেই, আসতে পার।
বাড়ি ফিরে দেখি বাবার হার্টের ব্যথা অনেক বেড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছেন না। তাড়াহুড়া করে হসপিটাল নিয়ে গেলে ডাক্তার জানান ইমার্জেন্সি অপারেশন করতে হবে, তা না হলে অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু এর জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা। রাতভর ভাবতে ভাবতে সকালে আমি কার্ডের ডিটেলস অনুযায়ী তার অফিসে যাই। উনি নাকি এই অফিসের ম্যানেজার ডিরেক্টর। আমাকে দেখে তো উনি রীতিমতো হেসে বলতে লাগলেন, রাতে কার্ড দিয়েছি আর সকালেই হাইর বা। জি মানে আমার ইমার্জেন্সি একটা কাজ লাগবে। কেন? আমার বাবা অসুস্থ, ইমার্জেন্সি অপারেশন লাগবে, তাই অনেক টাকার দরকার। ও তার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। হা 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 হা, বাবা অনেক শিক্ষিত তুমি। আমার সত্যিই টাকাটা লাগবে। তুমি এসব বাদ দাও। আচ্ছা তুমি জানো আমি কে? না। ভেবেছি ওখানে খালামণি আছে 6 মাস, তা তেমন কি আর চোখের পলকে পেরিয়ে যাবে, কিন্তু এখানের পরিবেশটা ছিল একদম ভিন্ন। বিশাল এক বাড়ি, 6-7 জন স্টাফ, আবিরের একটা বোনও আছে। আমি খালামণিকে 1000 বার নিজের পরিচয় দেওয়ার পরেও উনি আমাকে চিনতেই পারলেন না। হয়তো না চিনার ভান করছেন, উল্টো আবিরকে আড়ালে নিয়ে বিড়বিড় করে বলতে লাগলেন, এই মেয়ে এখানে কেন? তাড়াতাড়ি বিদায় করো।